আজকের ভিডিও কনসিডার মিডিয়া অ্যাজ এ ট্র্যাজেডি অফ রিভেঞ্জ। তো বরাবরের মতো এই প্রশ্নে আমার শুরুতে প্রশ্নের মধ্যে থাকে হচ্ছে ওয়ার্ড মিনিং, ইংলিশ ওয়ার্ড বেঙ্গলি মিনিং। কনসিডার মানে বিবেচনা করা, ট্র্যাজেডি বিয়োগান্ত নাটক, রিভেঞ্জ প্রতিশোধ, ইন্ট্রোডাকশন ভূমিকা, গ্রেটেস্ট সর্বশ্রেষ্ঠ, লিটারেচার সাহিত্য, সেন্ট্রাল প্রধান, থিম বিষয়, প্লট কাহিনী, পানির শাস্তি দেওয়া, আনফেইথফুল বিশ্বাসঘাতক, পেশন আবেগ, টিরেবল ভয়ঙ্কর, অডিয়েন্স দর্শক, পাওয়ারফুল শক্তিশালী, ট্রিকারি কৌশল, প্রিটেন্স ভান করা, এক্সেপ্ট গ্রহণ করা, বেটরিয়াল বিশ্বাসঘাতকতা, ফরেন বিদেশি, ফ্রেন্সেস রাজকন্যা, ব্রাদার ভাই, ম্যারিড বিবাহিত, ওয়েলথ সম্পদ, স্ট্যাটাস মর্যাদা, অ্যাবান্ডন ত্যাগ করে, সেলফিশ স্বার্থপর, হেটেড ঘৃণা, সাফারিং কষ্ট, ট্রান্সফরমেশন পরিবর্তন, গ্রিফ দুঃখ, রেজ প্রচণ্ড রাগ, কার্স অভিশাপ দেয়, হেল্পলেস অসহায়, ডিজায়ার ইচ্ছা, অ্যাভেঞ্জার প্রতিশোধ গ্রহণকারী, ইমোশনাল আবেগপ্রবণ, রিয়ালিটি বাস্তবতা, প্রিপেয়ার প্রস্তুত করা, ডেলিভারেট ইচ্ছাকৃত, শকিং বিস্ময়কর ভয়ঙ্কর, পয়জনের বিষাক্ত, পেইনফুল যন্ত্রণাদায়ক, মার্ডার হত্যা, হরিফাইং ভয়াবহ, স্যাক্রিফাইস শেষ উৎসর্গ করে, কনসিকুয়েন্স পরিণতি, ডিস্ট্রাকশন ধ্বংস, ফিগার চরিত্র, মাদারহুড মাতৃত্ব, ক্যাথারসিস মানসিক পরিশুদ্ধি, পিটি করোনা, ফেয়ার ভয়, ক্রুয়েল নিষ্ঠুর, ভিকটিম শিকার, ক্রিটিক্স সমালোচনা, ডিলে বিলম্ব, মেসেজ বার্তা, ভায়োলেট সহিংস, কনক্লুশন উপসংহার, ড্রামাটিক নাটকীয়, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, স্ট্রেন্থ শক্তি, প্রোটেস্ট প্রতিবাদ, গ্লোরিফাই মহিমান্বিত করা, ফাইন শ্রেষ্ঠতম, সোসাইটি সমাজ, রাইটস অধিকার, কানেক্টেড সম্পর্কিত, ক্লিক চাইল্ড কিলার সন্তান হত্যাকারী, আনকন্ট্রোলেড নিয়ন্ত্রণহীন। কনসিডার মিডিয়া অ্যাজ এ ট্র্যাজেডি অফ রিভেঞ্জ। তোমরা হচ্ছে মনে করো, কনসিডার মানে বিবেচনা করা, মিডিয়া অ্যাজ এ ট্র্যাজেডি অফ রিভেঞ্জ, একটা মর্মান্তিক নাটক। ইন্ট্রোডাকশন, মিডিয়া বাই ইউরিপিডিসের যে মিডিয়া নাটকটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি ইন গ্রিক লিটারেচার, একটা অন্যতম গ্রিক দুঃখের নাটক বা গ্রিক সাহিত্যে এটা একটা মূল্যবান বলতে পারো ট্র্যাজেডি। ইংরেজি সাহিত্যে এটি একটি মূল্যবান ট্র্যাজেডি, এইরকম একটা বিষয় ধরতে পারো। দ্য মেইন থিম অফ দ্য প্লে ইজ রিভেঞ্জ। এই নাটকের মূল বিষয় হচ্ছে রিভেঞ্জ অর্থাৎ বদলা। দ্য হোল স্টোরি ডেভেলপস ফ্রম মিডিয়াস ডিজায়ার্স টু পানিশ হার আনফেইথফুল হাজব্যান্ড জেসন। দ্য হোল স্টোরি ডেভেলপস, পুরো ঘটনাটা ঘটতে থাকে বা উন্নতি সাধন করতে পারে ফ্রম মিডিয়াস ডিজায়ার, মিডিয়ার যে ইচ্ছেটা, টু পানিশ হার আনফেইথফুল হাজব্যান্ড, তার যে মানে বিশ্বাসঘাতক স্বামী জেসন, তাকে শাস্তি দেওয়ার মনোবাসনা থেকে। হার ডিপ অ্যাঙ্গার, তার গভীর রাগ, ইমোশনাল সাফারিং তার যে ভোগান্তিটা ইমোশনালি, অ্যান্ড টিরেবল রিভেঞ্জ ক্রিয়েট পিটি অ্যান্ড ফিয়ার ইন দ্য অডিয়েন্স। এবং টিরেবল রিভেঞ্জ এবং ভয়ঙ্কর রিভেঞ্জটা কি তৈরি করে? পিটি তৈরি করে, অর্থাৎ মেইন ক্যারেক্টারের প্রতি একটা মায়া, একটা মমতা সৃষ্টি করে, অ্যান্ড ফিয়ার এবং ভয় সৃষ্টি করে ইন দ্য অডিয়েন্সের মধ্যে। দেয়ারফর মিডিয়া ক্যান রাইটলি বি কল্ড এ ট্র্যাজেডি অফ রিভেঞ্জ। দেয়ারফর সে কারণে মিডিয়াকে আমরা বলতে পারি যথাযথভাবে এক ধরনের বিয়োগান্ত নাটক। The cause of revenge, Jason's betrayal. The main cause of media's revenge is Jason betrayal. The main cause মানে মূল কারণ মিডিয়াস রিভেঞ্জ, মিডিয়ার যে বদলা নেওয়ার, ইজ জেসনের প্রতি বিট্রিয়াল মানে জেসনের যে বিশ্বাসঘাতকতা, তার জন্য মিডিয়া তাকে তার উপর ক্ষিপ্ত হয়ে তার কাছে বদলা নেয়। এটাই হচ্ছে মেন কারণ। মিডিয়া ওয়াজ ফরেন প্রিন্সেস, মিডিয়াও ছিল একজন বিদেশি রাজকুমারী বা রাজকন্যা, হু লেফট হার হোম, যে তার বাড়ি ছেড়ে আসেন, ফ্যামিলি টু হেল্প জেসন, এবং পরিবারকে ছেড়ে আসে টু হেল্প জেসনকে সাহায্য করতে, উইন দ্য গোল্ডেন ফ্লি, এই গোল্ডেন ফ্লিটা পাওয়ার জন্য। শি ইভেন বিট্রেড হার ফাদার, পাশাপাশি সে তার বাবা, she even betrayed her father and killed her brother for him. She even betrayed, সেই সাথে সে বিশ্বাসঘাতকতা করে, হার ফাদার তার বাবার সাথে, অ্যান্ড কিল্ড হার ব্রাদার ফর হিম, এবং তার ভাইকেও হত্যা করে তার জন্য। অর্থাৎ কার জন্য? জেসনের জন্য। সে তার ভাইকেও হত্যা করে। আফটার দ্যাট, এরপরে দে ম্যারিড, তারা বিয়ে করে, অ্যান্ড হ্যাড 2 সন্স, এবং তাদের 2টা
পুত্র ছিল, বাট লেটার জেসন ডিসাইডস টু ম্যারি গ্লোস। কিন্তু পরবর্তীতে এই জেসন কি করে, গ্লোসকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দ্য ডটার অফ কিং ক্রিয়ন, যে ছিল রাজা ক্রিয়নের মেয়ে, ফর পাওয়ার অ্যান্ড সোশিয়াল স্ট্যাটাস, পাওয়ার অর্থাৎ শক্তির জন্য, অ্যান্ড সোশিয়াল স্ট্যাটাস এবং সামাজিক মর্যাদার জন্য। হি অ্যাবান্ডন্স মিডিয়া অ্যান্ড দেয়ার চিলড্রেন, হি অ্যাবান্ডন্স মিডিয়া, আর সে ধোকা দেয় কাকে, মিডিয়াকে, অ্যান্ড দেয়ার চিলড্রেন এবং তাদের সন্তানদেরকে। দিস সেলফিশ অ্যাকশনস ব্রেক, দিস সেলফিশ অ্যাকশন, এই স্বার্থপরতার যে কার্যকর্ম, ব্রেক্স মিডিয়াস হার্ট, মিডিয়ার যে মন ভেঙে দেয়, অ্যান্ড ট্রান্স হার লাভ ইনটু হেটার, এবং তার যে ভালোবাসাটা সেটাকে পরিবর্তিত করে কিসে, ঘৃণায়। দাস জেসনস বিট্রিয়াল বিকামস দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য ট্র্যাজেডি। দাস তাই জেসন বিট্রিয়াল, তাই জেসনের যে বিট্রিয়াল বিশ্বাসঘাতকতা, বিকামস হয়ে ওঠে দ্য স্টার্টিং পয়েন্টস অফ দ্য ট্র্যাজেডি, মানে শুরু হচ্ছে কিসের, এই ট্র্যাজেডিটার, এই মর্মান্তিকতার, এই বিয়োগান্ততার। মিডিয়াস সাফারিং অ্যান্ড ট্রান্সফরমেশন, মিডিয়ার যে ভোগান্তি অ্যান্ড ট্রান্সফরমেশন এবং তার যে পরিবর্তন। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে মিডিয়া ইজ ফুল অফ গ্রিফ অ্যান্ড অ্যাঙ্গার। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, নাটকের শুরুতে, মিডিয়া ইজ ফুল অফ গ্রিফ অ্যান্ড অ্যাঙ্গার, মিডিয়া পরিপূর্ণ হয় গ্রিফ অর্থাৎ শোকে, অ্যান্ড অ্যাঙ্গার রাগে। শি ক্রাইস কার্স জেসন, সে কান্না করে, কার্স জেসনকে অভিশাপ দেয়, অ্যান্ড উইশেস ফর ডেথ, এবং তার মৃত্যু কামনা করে, অ্যান্ড উইশেস ফর ডেথ অর্থাৎ সে নিজের জন্য মৃত্যু কামনা করে। শি ফিলস হেল্পলেস, সে অনুভব করে সাহায্যহীনতা। বিকজ শি ইজ বোথ ওমেন, কারণ সে উভয় ওমেন, বা সে বিকজ শি ইজ বোথ এ ওমেন, কারণ সে একটা মেয়ে, ফরেনার ইন করেন, সে একজন মেয়ে এবং একজন বিদেশি, উভয়। কিং ক্রিয়ন অলসো অর্ডার্স হার টু লিভ দ্য কান্ট্রি, কিং ক্রিয়ন সেই সাথে তাকে আদেশ করে কি করতে, তার সেই করেন্ট ছেড়ে চলে যেতে, অর্থাৎ মিডিয়াকে করেন্ট ছেড়ে চলে যেতে অর্ডার করে, আদেশ করে। গ্র্যাজুয়ালি, প্রকৃতপক্ষে হার সরো চেঞ্জ ইন্টু এ স্ট্রং ডিজায়ার ফর রিভেঞ্জ, তার যে দুঃখ দুর্দশার সেটা পরিবর্তিত হয় কিসের উপর, বদলা নিতে, রিভেঞ্জ প্রতিশোধ নিতে। শি ডিসাইডস টু মেক জেসন সাফার অ্যাজ শি হ্যাজ সাফার্ড, সে সিদ্ধান্ত নেয় মেক জেসন সাফার, সে জেসনকে সেই পরিমাণ কষ্ট দিবে, অ্যাজ শি হ্যাজ সাফার, যেটা যতটা কষ্ট সে পেয়েছে। দিস ট্রান্সফরমেশন, এই পরিবর্তনটা, ফ্রম এ লাভিং ওয়াইফ ইন্টু এ ডেঞ্জারাস অ্যাভেঞ্জার, লাভিং একজন স্নেহের, একজন ভালোবাসার স্ত্রী হয়ে ওঠে একজন সাংঘাতিক বা মারাত্মক প্রতিশোধী। ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস অফ দ্য প্লে, এক ধরনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নাটকে। দ্য ক্লেভার প্ল্যানিং অফ রিভেঞ্জ, মিডিয়া ইজ নট অনলি ইমোশনাল, মিডিয়া শুধু ইমোশনালি নয়, বাট অলসো হাইলি ইন্টেলিজেন্ট, সে সাথে এক ধরনের উঁচু বুদ্ধিমতী। শি আন্ডারস্ট্যান্ড, সে বোঝে, দ্যাট শি ক্যান নট ডিফেট জেসন, সে জেসন অ্যান্ড ক্রিয়নকে হারাতে পারবে না বাই ফিজিক্যালি স্ট্রেন্থ, শক্তি দ্বারা। সো শি ইউজেস হার ইন্টেলিজেন্স অ্যান্ড ট্রিগারি, তাই সে ব্যবহার করে হার ইন্টেলিজেন্স, তার বুদ্ধিদীপ্ততা, অ্যান্ড ট্রিগারি এবং কৌশল। শি প্রিটেন্স, সে ভান করে, টু except Jason's new marriage, জেসনের যে নতুন বিয়েটা সেটা মেনে নেওয়ার। স্পিক্স অ্যান্ড ক্লেমলি টু হিম, এবং তার কাছে নীরব থাকে। শি অলসো বিগস ক্রিয়ন, সে বিগস ক্রিয়নের কাছে প্রার্থনা করে, টু অ্যালাউ হার ওয়ান মোর ডে ইন করেন্থ, আর একটা দিন করেন্থে থাকার জন্য। ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবিকভাবে শি ইউজেস দিস টাইম টু প্রিপেয়ার হার রিভেঞ্জ, সে তার প্রতিশোধটা প্রস্তুত করতেছিল। দিস প্রুভস দ্যাট হার রিভেঞ্জ ইজ কেয়ারফুলি প্ল্যান্ড অ্যান্ড ডেলিভারেড, দিস প্রুভ, এটা প্রমাণ করে, দ্যাট যে তার হার রিভেঞ্জ, তার যে বদলাটা, প্রতিশোধটা, ইজ কেয়ারফুলি প্ল্যানেড, খুব যত্ন সহকারে তার সিদ্ধান্তটা নেওয়া বা প্ল্যানটা করা, অ্যান্ড ডেলিভারেড, এবং বাস্তবায়ন করা।
The terrible act of revenge, Media's revenge happens in three shocking stages. First, Media's যে revenge প্রতিশোধটা happens ঘটে in three shocking steps, তিনটা বিষয়ে। First, she sends poisoned gifts to Gloss. প্রথমে সে গ্লোসকে একটা পয়জনেট একটা গিফট পাঠায়, উপহার পাঠায়, হুইচ কজ হার পেইনফুল ডেথ, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সেকেন্ড, কিং ক্রিয়ন ডাইজ হোয়াইল ট্রাইং টু সেভ হিজ ডটার। যখন কিং ক্রিয়নও তার মেয়েকে বাঁচাতে যায় তখন সেও মারা যায়। ফাইনালি মিডিয়া কিলস হার ওন চিলড্রেন। ফাইনালি শেষমেশ মিডিয়া শেষের দিকে মিডিয়া কিলস হার ওন চিলড্রেন, মিডিয়া তার নিজের সন্তানদেরকেও হত্যা করে টু গিভস জেসন্স দ্য গ্রেটেস্ট পসিবল পেইন, যত ওটা সম্ভব জেসনকে মানে সে কষ্ট দিতে পারে সেই জন্য সে তার নিজের সন্তানকেও হত্যা করে। দ্য মার্ডার অফ হার চিলড্রেন ইজ মোস্ট হরিফাইং পার্ট অফ দ্য প্লে। দ্য মার্ডার অফ হার চিলড্রেন, তাই এই যে খুনটা, এই যে হত্যাটা অফ হার চিলড্রেন, তার সন্তানদের ইজ দ্য মোস্ট হরিফাইং পার্ট, খুবই ভয়ঙ্কর একটা বিষয় অফ দ্য প্লে, নাটকের মধ্যে। অলদো শি লাভস দ্যাম, যদিও শি লাভস দ্যাম, সে তাদেরকে ভালোবাসে। শি স্যাক্রিফাইস দ্যাম, সে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে টু কমপ্লিট হার রিভেঞ্জ এগেনস্ট জেসনের বিপক্ষে সে বদলা নেয়। দ্য ট্রাজিক কনসিকুয়েন্স অফ রিভেঞ্জ, দ্য প্লে ক্লিয়ারলি শো দ্যাট রিভেঞ্জ ব্রিং অনলি ডিস্ট্রাকশন। জেসন লস হিজ নিউ ওয়াইফ, হিজ চিলড্রেন। দ্য প্লে ক্লিয়ারলি শোজ, এই নাটকটা সম্পূর্ণভাবে দেখায় দ্যাট রিভেঞ্জ ব্রিং অনলি ডিস্ট্রাকশন। জেসন লসেস হিজ নিউ ওয়াইফ, হিজ চিলড্রেন। জেসন কি হারায়? জেসন লসেস হিজ নিউ ওয়াইফ, জেসন তার নতুন স্ত্রীকেও হারায়, হিজ চিলড্রেন, তার সন্তানদেরকে হারায়, অ্যান্ড হিজ ফিউচার হ্যাপিনেস, এবং সে তার যে ভবিষ্যতের সুখটা সেটাও নষ্ট করে ফেলে। মিডিয়া অলসো বিকামস এ ট্রাজিক ফিগার বিকজ শি কিলস দ্য চিলড্রেন শি লাভস মোস্ট। মিডিয়া অলসো বিকামস এ ট্রাজিক ফিগার, মিডিয়া সেই সাথে একটা বিয়োগান্ত চরিত্র হয়ে ওঠে, একটা মর্মান্তিক চরিত্র হয়ে ওঠে। শি কিলস দ্য চিলড্রেন, সে হত্যা করে তার মেয়েদেরকে। শি লাভস মোস্ট, যে সে তাদেরকে ভালোবাসে। শি সাকসেস ইন টেকিং রিভেঞ্জ, শি সাকসেস ইন টেকিং রিভেঞ্জ, সে সফলতা অর্জন করে বদলা নিতে। বাট শি লসেস হার প্রেস অ্যান্ড মাদারহুড, কিন্তু সে লসেস হারায় ফেলে হার পিস, তার শান্তি, অ্যান্ড মাদারহুড, এবং তার মাতৃত্ব। অ্যাকর্ডিং টু ট্রাজেডি শুড ক্রিয়েট পিটি অ্যান্ড ফিয়ার, ট্রাজেডির মতে ভয় ভীতি তৈরি করা। মিডিয়া সাকসেসফুলি ক্রিয়েটস দিস ফিলিংস, মিডিয়া খুব যত্ন সহকারে খুব মানে সাকসেসফুল, খুব মানে কৃতিত্বের সাথে সেই অনুভূতিটা সৃষ্টি করেছে বা সার্থক হয়েছে। দ্য অডিয়েন্স ফিলস পিটি ফর মিডিয়া, অডিয়েন্স অর্থাৎ দর্শক তার জন্য একটা মায়া মমতা অনুভব করে ফর মিডিয়ার জন্য। সাফারিং অ্যান্ড ফিয়ার, এবং ভোগেও তার জন্য, অর্থাৎ তার জন্য দর্শক কষ্টও পায়। অ্যান্ড ফিয়ার, এবং ভয় পায় বিকজ অফ হার ক্রুয়েল অ্যাকশনস, এবং ভয় পায় তার যে ক্রুয়েল মানে এক ধরনের ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কার্যক্রমে। ইন দ্য ইন্ড, এই নাটকের শেষে বোথ অ্যাভেঞ্জার অ্যান্ড দ্য ভিকটিম আর ডিস্ট্রয়েড, যে নায়ক সেও মারা যায়, মানে ধ্বংস হয়ে যায়, যে ভিলেন যে খলনায়ক সেও ধ্বংস হয়ে যায়। রিভেঞ্জ অ্যান্ড দ্য কন্ডিশন অফ ওমেন, many modern critics believes that the play also contains social message. Many modern critics, অনেক আধুনিক সমালোচক বিশ্বাস করে দ্যাট যে দ্য প্লে, এই নাটকটা অলসো কন্টেন্টস এ সোশিয়াল মেসেজ, সমাজে একটা মেসেজ বার্তা স্থাপন করেছে। ইন অ্যানশিয়েন্ট গ্রিক, অর্থাৎ প্রাচীন গ্রিকের সোসাইটি, সমাজের মধ্যে ওমেন হ্যাড ভেরি ফিউ রাইটস, মহিলাদের ছিল সামান্য কিছু অধিকার। অ্যান্ড হাজব্যান্ডস কুড ইজিলি অ্যাবেন্ডন দেয়ার ওয়াইফস, স্বামীরা তাদেরকে খুব সহজেই ত্যাগ করতে পারত। থ্রু মিডিয়াস স্পেস, এই মিডিয়ার আর যে বক্তব্যের মাধ্যমে ইউরিপিডিস শো দ্য সাফারিং অফ ওমেন, ইউরিপিডিস দেখিয়েছে সাফারিং অফ ওমেন। থ্রু মিডিয়াস স্পিচেস, মিডিয়ার বক্তব্যের মাধ্যমে ইউরিপিডিস শোস দ্য সাফারিং অফ ওমেন, মেয়েদের ভোগান্তি যে বিষয়টা সেটা তুলে ধরেছে। ইন মেল ডমিনেটেড সোসাইটি, যে মেল ডমিনেটেড সোসাইটি অর্থাৎ পুরুষ কর্তৃক তারা কীভাবে সমাজে অবহেলিত হয়। দেয়ারফর মিডিয়াস রিভেঞ্জ ক্যান অলসো বি সিন অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট দ্য আনফেয়ার ট্রিটমেন্ট অফ ওমেন,
দেয়ারফর মিডিয়াস রিভেঞ্জ, দেয়ারফর সে কারণে মিডিয়ার যে বদলাটা ক্যান অলসো বি সেন দেখা যায় সেই সাথে অ্যাজ এ প্রোটেস্ট, এক ধরনের বাধাই এগেনস্ট দ্য আনফেয়ার ট্রিটমেন্ট অফ ওমেন, মানে ভয়হীন নির্ভীক মেয়েদের সে একজন প্রতীক হিসেবে এখানে ভূমিকা পালন করে। হার ভায়োলেন্ট অ্যাকশনস, তার ভয়ঙ্কর যে কার্যক্রম, শো দ্য হোয়াট ক্যান হ্যাপেন হোয়েন এ পারসন ইজ পুশড বিয়ন্ড অল লিমিটস। হার ভায়োলেন্ট অ্যাকশন শোজ, তার যে ভয়ঙ্কর রূপটা দেখিয়েছে, হোয়াট ক্যান হ্যাপেন, কী ঘটতে পারে, হোয়েন পারসন যখন একজন মানুষ ইজ পুশড বিয়ন্ড অল লিমিটস, যখন সব সীমা অতিক্রম করে। ইন কনক্লুশন মিডিয়া ইজ এ পাওয়ারফুল ট্র্যাজেডি অফ রিভেঞ্জ। ইন কনক্লুশন, পরিশেষে বলা যায় মিডিয়া ইজ এ পাওয়ারফুল ট্র্যাজেডি, মিডিয়া হচ্ছে এক ধরনের শক্তিশালী বিয়োগান্ত নাটক অফ রিভেঞ্জ বিকজ এভরি মেজর্স ইভেন্টস ইন দ্য প্লে ইজ কানেক্টেড। প্রত্যেকটা যে মেজর্স ইভেন্টসগুলো প্রয়োজন ইন দ্য প্লে, নাটকের মধ্যে, ইজ কানেক্টেড টু মিডিয়াস ডিজায়ার পানিশিজেশন, মিডিয়ার যে ভাবনাটা জেসনকে শাস্তি দিতে হবে, সব কিছুই ছিল, পরিপূর্ণ ছিল। হার ট্রান্সফরমেশন ফ্রম এ লাভিং ওয়াইফ ইন্টু এ চাইল্ড কিলার শোস দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ অ্যাঙ্গার অ্যান্ড রিভেঞ্জ। হার ট্রান্সফরমেশন, তার যে পরিবর্তনটা, লাভিং ওয়াইফ, একজন স্নেহে একজন ভালোবাসার মানুষ থেকে একজন সন্তান হত্যাকারী হিসেবে রূপান্তরিত। দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অ্যাঙ্গার অ্যান্ড রিভেঞ্জ, একটা চরম ক্ষমতা অফ অ্যাঙ্গার, যে রাগান্বিত অর্থাৎ রাগের, অ্যান্ড রিভেঞ্জ এবং প্রতিশোধের। ইউরিপিডিস ডাজ নট প্রেজেন্ট রিভেঞ্জ অ্যাজ সামথিং হিরোইক। ইউরিপিডিস ডাজ নট প্রেজেন্ট, দ্য ইউরিপিডিস কখনোই তুলে ধরা নাই রিভেঞ্জ প্রতিশোধ অ্যাজ সামথিং হিরোইক, কিছু একটা হিরোইকের ঊর্ধ্বেই। ইনস্টেড হি শোস দ্য ইনস্টিটেবল কনসিকুয়েন্স, সে দেখিয়েছে ইনস্টিটেবল কনসিকুয়েন্স, এটার ভয়াবহ নির্মমতা। ফর ইটস স্ট্রং ইমোশনস, এর শক্তিশালী, এটার যে স্ট্রং ইমোশনসটা, ড্রামাটিক যে অ্যাকশনটা, অ্যান্ড ডিপ মেসেজ, একটা গভীর বার্তা। মিডিয়া রিমাইন্ডস ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্র্যাজেডি ইন ওয়ার্ল্ড লিটারেচার। এই মিডিয়াকে মনে করা হয় একটা গুরুত্বপূর্ণ বিয়োগান্ত নাটক ইংরেজি সাহিত্যের দুনিয়াতে। কনসিডার মিডিয়া অ্যাজ এ ট্র্যাজেডি অফ রিভেঞ্জ। কনসিডার মিডিয়া অ্যাজ এ ট্র্যাজেডি অফ রিভেঞ্জ, মিডিয়াকে প্রতিশোধের ট্র্যাজেডি হিসেবে বিবেচনা করো। ইন্ট্রোডাকশন, মিডিয়া বাই ইউরিপিডিস ইজ নট অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডিস ইন গ্রিক লিটারেচার। প্রাচীন গ্রিক নাট্যকার ইউরিপিডিস এর মিডিয়া গ্রিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি। দ্য মেইন থিম অফ দ্য প্লে ইজ রিভেঞ্জ, নাটকটির প্রধান বিষয় হলো প্রতিশোধ। দ্য হোল স্ট্রং ডেভেলপস ফ্রম মিডিয়াস ডিজায়ার টু পানিশ হার আনফেইথফুল হাজব্যান্ড জেসন। পুরো কাহিনী গড়ে উঠেছে মিডিয়া তার বিশ্বাসঘাতক স্বামী জেসনকে শাস্তি দেওয়ার ইচ্ছে থেকে। হার ডিপ অ্যাঙ্গার, ইমোশনাল সাফারিং অ্যান্ড টেরেবল রিভেঞ্জ ক্রিয়েট পিটি অ্যান্ড ফেয়ার ইন দ্য অডিয়েন্স। তার গভীর রাগ, মানসিক কষ্ট এবং ভয়ঙ্কর প্রতিশোধ দর্শকদের মনে করুণা ও ভয়ের সৃষ্টি করে। দেয়ারফর মিডিয়া ক্যান রাইটলি বি কল্ড এ ট্র্যাজেডি অফ রিভেঞ্জ, তাই মিডিয়াকে যথার্থভাবে প্রতিশোধের ট্র্যাজেডি বলা হয়। দ্য কাজ অফ রিভেঞ্জ জেসনস বিট্রিয়াল, প্রতিশোধের কারণ জেসনের বিশ্বাসঘাতকতা। দ্য মেইন কজ অফ মিডিয়াস রিভেঞ্জ ইজ জেসন বিট্রিয়াল, মিডিয়ার প্রতিশোধের প্রধান কারণ হলো জেসনের বিশ্বাসঘাতকতা। মিডিয়া ওয়াজ এ ফরেন প্রিন্সেস হু লেফট হার হোম অ্যান্ড ফ্যামিলি টু হেল্প জেসন উইন দ্য গোল্ডেন ফ্লিস। মিডিয়া ছিলেন একজন বিদেশি রাজকন্যা যিনি জেসনকে গোল্ডেন ফ্লিস জিততে সাহায্য করার জন্য নিজের বাড়ি পরিবার ত্যাগ করেছিলেন। শি ইভেন বিট্রেড হার ফাদার অ্যান্ড কিলড হার ব্রাদার ফর হিম, তিনি জেসনের জন্য নিজের বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং নিজের ভাইকেও হত্যা করেছিলেন। আফটার দ্যাট দে ম্যারিড অ্যান্ড হ্যাড 2 sons, এরপর তারা বিয়ে করেন এবং তাদের 2 পুত্র সন্তান হয়। বাট লেটার জেসন ডিসাইডস টু ম্যারি গ্লোস, দ্য ডটার অফ কিং ক্রিয়ন, ফর পাওয়ার অ্যান্ড সোশিয়াল স্ট্যাটাস। কিন্তু পরে জেসন ক্ষমতা ও সামাজিক মর্যাদার জন্য রাজা কেউনের কন্যা গ্লাসিসকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। হি অ্যাবন্ডন্স মিডিয়া অ্যান্ড দেয়ার চিলড্রেন, সেই মিডিয়া ও তাদের সন্তানদের ত্যাগ করে। দিস সেলফিশ অ্যাকশনস ব্রেক্স মিডিয়াস হার্ট অ্যান্ড টার্নস হার লাভ ইন্টু হেটার্ড, এই স্বার্থপর কাজ মিডিয়ার হৃদয় ভেঙে দেয় এবং তার ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে। দাস জেসনস বেট্রিয়াল বিকামস দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য ট্র্যাজেডি, এভাবেই জেসনের বিশ্বাসঘাতকতা ট্র্যাজেডির সূচনা ঘটায়।
Media's suffering and transformation. মিডিয়ার কষ্ট ও পরিবর্তন। At the beginning of the play, Medea is full of grief and anger. নাটকের শুরুতে মিডিয়া দুঃখ রাগে পূর্ণ থাকে। she cries, সে কাঁদতে থাকে। কার্স জেসনকে অভিশাপ দেয়। and wishes for death, এবং মৃত্যু কামনা করে। she feels helpless because she is both woman and a foreign in Corinth. She feels helpless because she is both a woman and foreigner in Corinth. সে নিজেকে অসহায় মনে করে কারণ সে একজন নারী এবং করিন্থের একজন বিদেশী। কিং ক্রিয়ন অলসো অর্ডার্স হার টু লিভ দ্য কান্ট্রি। রাজা ক্রিয়ন তাকে দেশ ত্যাগ করার আদেশ দেন। গ্রাজুয়ালি হার সরো চেঞ্জ ইন্টু এ স্ট্রং ডিজায়ার ফর রিভেঞ্জ। ধীরে ধীরে তার দুঃখ প্রবল প্রতিশোধ স্পৃহায় পরিণত হয়। শি ডিসাইডস টু মেক জেসন্স সাফার অ্যাজ শি হ্যাজ সাফার্ড। সে সিদ্ধান্ত নেয় যে জেসনকে সে একই কষ্ট দেবে যা সে নিজে পেয়েছে। দিস ট্রান্সফরমেশন ফ্রম এ লাভিং ওয়াইফ ইন্টু এ ডেঞ্জারাস অ্যাভেঞ্জার্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস অফ দ্য প্লে। একজন ভালোবাসার সাময়ী স্ত্রী থেকে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ নারীতে তার এই পরিবর্তনের নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দ্য ক্লেভার প্ল্যানিং অফ রিভেঞ্জ, প্রতিশোধের চতুর পরিকল্পনা। মিডিয়া ইজ নট অনলি ইমোশনাল বাট অলসো হাইলি ইন্টেলিজেন্ট। মিডিয়া শুধু আবেগপ্রবণই নয়, তা অত্যন্ত বুদ্ধিমানও। শি আন্ডারস্ট্যান্ড দ্যাট শি ক্যান নট ডিফেট জেসন্স অ্যান্ড ক্রিয়ন বাই ফিজিক্যাল স্ট্রেংথ। সে বুঝতে পারে যে শারীরিক শক্তি দিয়ে জেসন ও ক্রিয়নকে হারানো সম্ভব নয়। সো শি ইউজেস হার ইন্টেলিজেন্সেস অ্যান্ড ট্রিগারি, তাই সে নিজে বুদ্ধি ও কৌশল ব্যবহার করে। শি প্রিটেন্ডস টু অ্যাকসেপ্ট জেসন্স নিউ ম্যারেজ অ্যান্ড স্পিক্স ক্লেমলি টু হিম। সে জেসনের নতুন বিয়েকে মেনে নেওয়ার ভান করে এবং শান্তভাবে তার সাথে কথা বলে। শি অলসো বেগস ক্রিয়ন টু অ্যালাউ হার ওয়ান মোর ডে ইন করেন্ট। সে ক্রিয়নের কাছে করেন্টে আরও একদিন থাকার অনুমতি চায়। ইন রিয়ালিটি শি ইউজেস দিস টাইম টু প্রিপেয়ার হার রিভেঞ্জ। বাস্তবে সে এই সময় প্রতিশোধের পরিকল্পনার জন্য ব্যবহার করে। দিস প্রুভস দ্যাট হার রিভেঞ্জ ইজ কেয়ারফুলি প্ল্যান্ড অ্যান্ড ডেলিভারেট। এটি প্রমাণ করে যে তার প্রতিশোধ ছিল সুপরিকল্পিত ও ইচ্ছাকৃত। দ্য টেরিবল অ্যাক্টস রিভেঞ্জ, প্রতিশোধের ভয়ঙ্কর কাজগুলো। মিডিয়াস রিভেঞ্জ হ্যাপেন্স ইন দ্য থ্রি শকিং স্টেপস। মিডিয়ার প্রতিশোধ তিনটি ভয়ঙ্কর ধাপে সম্পন্ন হয়। ফার্স্ট শি স্যান্ডস পয়জনের গ্রিপস টু গ্লোস হুইচ কজ হার পেইনফুল ডেথ। প্রথমে সে গ্লসের কাছে বিষাক্ত উপহার পাঠায় যা তাকে যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ঠেলে দেয়। সেকেন্ড, কিংস ক্রিয়ন ডাইস হোয়াইল ট্রাইং টু সেভ হিজ ডটার। দ্বিতীয়ত, নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে রাজা ক্রিয়নের মৃত্যু হয়। ফাইনালি মিডিয়া কিলস হার ওন চিলড্রেন টু গিভ জেসন্স দ্য গ্রেটেস্ট পসিবল পেইন। সবশেষে মিডিয়া জেসনকে সবচেয়ে বড় কষ্ট দেওয়ার জন্য নিজের সন্তানদেরকে হত্যা করে। দ্য মার্ডার অফ হার চিলড্রেন ইজ দ্য মোস্ট হরিফাইং পার্ট অফ দ্য প্লে। নিজের সন্তানদের হত্যা আর নাটকের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। অলদো শি লাভস দেম শি স্যাক্রিফাইস দেম টু কমপ্লিট হার রিভেঞ্জ এগেইনস্ট জেসন। যদিও সে তাদের ভালোবাসত, তবুও জেসনের বিরুদ্ধে প্রতিশোধ সম্পন্ন করার জন্য তাদেরকে বলিয়ে দেয়। দ্য ট্রাজিক কনসিকুয়েন্স রিভেঞ্জ, প্রতিশোধের করুণ পরিণতি। দ্য প্লে ক্লিয়ারলি শোজ দ্যাট রিভেঞ্জ ব্রিং অনলি ডিস্ট্রাকশন। নাটকটি স্পষ্টভাবে দেখায় যে প্রতিশোধ শুধু ধ্বংস ডেকে আনে। জেসন লস হিজ নিউ ওয়াইফ, হিজ চিলড্রেন অ্যান্ড হিজ ফিউচার হ্যাপিনেস। জেসন তার নতুন স্ত্রী, সন্তান এবং ভবিষ্যতের সুখ সব হারায়। মিডিয়া অলসো বিকামস এ ট্রাজিক ফিগার বিকাম শি কিলস দ্য চিলড্রেন শি লাভস মোস্ট। মিডিয়াও একটি করুণ চরিত্রে পরিণত হয় কারণ সেও তার সবচেয়ে প্রিয় সন্তানদের হত্যা করে। She succeeds in taking revenge but she loses her peace and motherhood. সে প্রতিশোধ নিতে সফল হয় কিন্তু নিজের শান্তি ও মাতৃত্ব হারায়। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ট্র্যাজেডি শুড ক্রিয়েট পিটি অ্যান্ড ফিয়ার। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির মাধ্যমে করুণা ও ভয়ের সৃষ্টি হওয়া উচিত। মিডিয়া সাকসেসফুলি ক্রিয়েট দিস ফিলিংস। মিডিয়া সফলভাবে এই অনুভূতিগুলো সৃষ্টি করে। দ্য অডিয়েন্স ফিলস পিটি ফর মিডিয়াস সাফারিং অ্যান্ড ফিয়ার বিকজ অফ হার ক্রুয়েল অ্যাকশন। দর্শকরা মিডিয়ার কষ্টের জন্য করুণা অনুভব করে এবং তার নিষ্ঠুর কাজের জন্য ভয় পায়। ইন দ্য এন্ড বোথ দ্য অ্যাভেঞ্জার্স অ্যান্ড দ্য ভিকটিমস আর ডিস্ট্রয়েড। শেষ পর্যন্ত প্রতিশোধ গ্রহণকারী এবং শিকার উভয়েই ধ্বংস হয়ে যায়। রিভেঞ্জ অ্যান্ড কন্ডিশনস অফ ওমেন, প্রতিশোধ এবং নারীর অবস্থান। Many modern critics believes that the play also a social message. অনেকে আধুনিক সমালোচক মনে করেন যে নাটকটি একটি সামাজিক বার্তা রয়েছে। ইন অ্যানশিয়েন্ট গ্রিক সোসাইটি ওমেন হ্যাড ভেরি ফিউ রাইটস অ্যান্ড হাজব্যান্ডস উড ইজিলি অ্যাবান্ডন দেয়ার ওয়াইফস। প্রাচীন গ্রিক সমাজে নারীদের খুব কম অধিকার ছিল এবং স্বামীরা সহজে স্ত্রীদেরকে ত্যাগ করতে পারত। থ্রু মিডিয়াস স্পেস ইউরিপিডিস শোজ দ্য সাফারিং অফ ওমেন ইন মেল ডমিনেটেড সোসাইটি। মিডিয়ার বক্তব্যের মাধ্যমে ইউরিপিডিস পুরুষ শাসিত সমাজের নারীর কষ্টের তুলনা
তুলে ধরেছেন। দেয়ারপর মিডিয়াস রিভেন্স ক্যান অলসো বি সিন অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট দ্য আনফেয়ার ট্রিটমেন্ট অফ ওমেন। তাই মিডিয়ার প্রতিশোধকে নারীদের প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেও দেখা যায়। হার ভায়োলেন্ট অ্যাকশন শুজ হোয়াট ক্যান হ্যাপেন হোয়েন এ পারসন ইজ পানিশড বিয়ন্ড অল লিমিটস। তার সহিংস কাজগুলো দেখায় যে একজন মানুষকে সীমার বাইরে ঠেলে দিলে কী ঘটতে পারে। কনক্লুশন, উপসংহার। ইন কনক্লুশন, মিডিয়া ইজ পাওয়ারফুল ট্র্যাজেডি অফ রিভেঞ্জ বিকজ এভরি মেজর ইভেন্টস ইন দ্য প্লে ইজ কানেক্টেড টু মিডিয়াস ডিজার পানিশাইজেশন। উপসংহারে বলা যায় মিডিয়া একটি শক্তিশালী প্রতিশোধের ট্র্যাজেডি, কারণ নাটকের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা মিডিয়ার জেসনকে শাস্তি দেওয়ার ইচ্ছার সাথে সম্পর্কিত। আর ট্রান্সফরমেশন ফ্রম এ লাভিং ওয়াইফ ইন্টু এ চাইল্ড কিলার শোজ দ্যাট ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ অ্যাঙ্গার অ্যান্ড রিভেঞ্জ। একজন স্নেহময়ী স্ত্রী থেকে সন্তান হত্যাকারীতে তার পরিবর্তন রাগ ও প্রতিশোধের ধ্বংসাত্মক শক্তিকে প্রকাশ করে। ইউরিপিডিস ডাজ নট প্রেজেন্টস রিভেঞ্জ অ্যাজ সামথিং হিরোইক, ইনস্টেড হি শোজ ইটস টেরিবল কনসিকুয়েন্স। ইউরিপিডিস প্রতিশোধের বীরত্বপূর্ণ কিছু হিসেবে দেখাননি, বরং এর ভয়াবহ পরিণতি তুলে ধরেছেন। ফর ইটস স্ট্রং ড্রামাটিক অ্যাকশনস অ্যান্ড ডিপ মেসেজ, মিডিয়া রিমেন্স ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্র্যাজেডিস ইন ওয়ার্ল্ড লিটারেচার। তার গভীর আবেগ, নাটকীয় ঘটনা এবং শক্তিশালী বার্তার ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে।